তো এখান থেকে শুরু করে দিলাম আপনাদের জন্য ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে জুড়ে থাকবেন, স্কিপ করে গেলে কিছু বুঝতে পারবেন না। তো শুরু করা যাক আজকের দিনটা। সোজা রাস্তায় গেলে ওল্ড দীঘার মেন রোড, আর আমি ওল্ড দীঘার মেন রোড না ধরে দীঘা নিউ দীঘার বাইপাস রোড ধরে সোজা চলতে থাকলাম উদয়পুর সি বিচের দিকে, কারণ এই রাস্তাটা ফাঁকা হবে। আর আজকে পৌষ পার্বণ মেলা, তো প্রচুর পরিমাণে ভিড় হবে মেন রোডটা, তাই বাইপাস রাস্তা ধরে আমি সোজা এগোতে থাকলাম। আর দীঘার গেট থেকে উদয়পুর সি বিচের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। আর আমরা আছি, আমি আর আমার বন্ধু যদিও বাইক ঠিকঠাকভাবে চালাতে পারে না, তাকে বললাম তুই আস্তে করে চালা, আমি আপাতত ভিডিওটা রেকর্ডিং করে নিই। বলতে বলতে চলে এলাম দীঘা স্টেশন। আর কলকাতা থেকে যারা আসছে তারা এই দীঘা স্টেশনই হচ্ছে শেষ স্টপ। আর এই রাস্তাটা সোজা গিয়ে জুড়েছে ওল্ড দীঘা আর নিউ দীঘার বাইপাস মোড়, মানে সামনে আরেকটা মোড় আসবে, এই মোড় পর্যন্ত গিয়ে আমরা জুড়ে যাব। মোড়ে আমরা ডান দিক ধরবো, ডান দিক ধরলে সোজা সেখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার গেলে দীঘা বর্ডার আসবে। তো এটা জাস্ট দীঘা বর্ডার পৌঁছেছি। দীঘা বর্ডার থেকে আমরা বাম দিকে ভেঙে যাব, উদয়পুরের রাস্তা ধরবো। তো দেখা যাবে সেই উদয়পুর থেকে আপনাদের শুরু করবো আজকে। দীঘা গেট থেকে দীঘা বর্ডারের ডিস্টেন্স 5.5 কিলোমিটার। বন্ধুকে বললাম যে বাইকটা একটু আস্তে করে চালা, সামনে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া আছে। তো এখানে পুলিশ প্রশাসন আমাদেরকে সামনে যেতে দিল না। ঠিক ডান দিকে একটা পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে আমরা বন্ধু আর আমি দুজন সামনে এগোতে থাকি। আর এত পরিমাণে পুণ্যার্থীরা আর সঙ্গে দীঘার পর্যটক উভয়ে মিশে গেছে, বোঝা যাচ্ছে না কারা পুণ্যার্থী বা কারা পর্যটক, কিছুই বোঝা যাচ্ছে না। আমরা সোজা এগোতে থাকি সমুদ্রের দিকে, আর যত সমুদ্রের দিকে এগোতে থাকি তত পরিমাণে ভিড় বাড়তেই থাকছে, মানে অগন্তি। মানে রাস্তার দু সাইডে প্রচুর পরিমাণে মেলার জিনিসপত্র বিক্রি হচ্ছে, খাবারের জিনিসপত্র, আসবাস, বাসনপত্র, লোহার জিনিসপত্র। তারপরে উদয়পুর বিচে তো আছেই স্পেশাল, সেগুলো তো আপনারা দেখতে পাবেন। আর বাম দিকে যেটা দেখতে পেলেন এটা হচ্ছে উদয়পুর সি বিচে যে গঙ্গা পুজো হচ্ছে তার গঙ্গা পুজোর প্যান্ডেলের গেট। আর অল্প রাস্তা যাওয়ার পরে আমরা সি বিচের ধারে নামার পরে দেখতে পেলাম লক্ষ লক্ষ লোকের স্নান। ভাই আমি বুঝতেই পারছি না যে এত লোক এত সকাল সকাল কি করে চলে এলো। তো আমায় মাথায় রাখতে হবে যে আজকে পৌষ সংক্রান্তি মেলা, আর তার সঙ্গে চলছে মহাকুম্ভ মেলা। তো আজকের দিনটা খুবই শুভ, সেই হিসাব মতন সবাই গ্রামীণ লোককে মেলা লেগেছে। আর উদয়পুর সি বিচে যখন কাছে চলে আসি, দোকানপত্রে শুধু আলুর দম, ঘুগনি, আলুর দম, মুড়ি, চপ, বেগুনি, মানে যত ধরনের। তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি যে গ্রামীণ লোকের মেলা হলে কেমনভাবে ওরা বসবাস করে বা কেমন আনন্দ করে সমুদ্র পাশের জায়গাটায় এসে কীভাবে আনন্দ করে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে, সেইগুলো হয়তো আপনারা কোনো সময় দেখেননি। তা আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। গরম গরম আলুর দম, মুড়ি, আর পেঁয়াজি, বেগুনি, এইসব সঙ্গে থাকছে আইসক্রিম, ফুচকা। তো চলে এলাম পুণ্যার্থীর কাছে, সবাই স্নান করছে, মুগ্ধ হয়ে আছে। দেখাবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন তো কেমন এখানে লোক কেমন খাওয়া দাওয়া করছে। আনন্দ, পরম আনন্দ। ভিড়টা খালি দেখো। আমি সমুদ্রের ভিড়টাকে দেখানোর চেষ্টা করছি। এইখান থেকে দাঁড়িয়ে আপনি যে দিকে তাকাচ্ছেন ডান দিকটা সোজাটা, এটা সোজা এই রাস্তা বরাবর দীঘা মোহনা পর্যন্ত হেঁটে লোক যেতে পারবে। আর যতটা রাস্তা আপনারা দেখতে পাবেন ততটাই পুণ্যার্থী আর দীঘার পর্যটক পুরো ঘিরে ফেলেছে দীঘার সমুদ্রটাকে। কারণ আজকে পৌষ মকর সংক্রান্তি আর সঙ্গে মহাকুম্ভ মেলা, তো সবাই এসছে পুণ্য অর্জন করার জন্য দীঘার সমুদ্রে স্নান করে। মোটামুটি সামনে ভিড়টা দেখুন, পুজো প্যান্ডেলের কাছে চলে এসছে। ভিড়টা খালি দেখতে থাকুন। এই জায়গাটা হচ্ছে
পুজো প্যান্ডেলের সামনে, আর সামনে মায়ের প্রসাদ বাতাসার বোনা হচ্ছে, দেখি চেষ্টা করাচ্ছি। আজকের দিনে অনেক লোকেই আসে এই মায়ের মন্দিরে মানসিক করতে, আর এই মানসিক পূরণ হয়ে গেলে সবাই প্রত্যেক বছরে এই পুজো জায়গায় এসে মানসিক পূরণ করে যায়। আর প্রচুর পরিমাণে দোকান মন্দিরের সামনে, কিন্তু এইখানে একটা মাধুর্য আছে যে এই মন্দিরে যারা যা মানত করে যাবে সেটা অবশ্যই পূরণ হয়ে যাবে। শুনুন, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বলছি। ধরুন কারো পুত্র সন্তান লাভ করার জন্য সে মানসিক করে গেল, যদি আমার পুত্র সন্তান হয় তাহলে আমি আগামী বছরে মায়ের জন্য এটা করে দেব। এটা তার সঙ্গে সঙ্গে মা অ্যাকসেপ্ট করলে তার আগের বছর ছেলে বা যাই হোক একটা হলে ও এসে এই মন্দিরে দান করে যায়। তো যেমনভাবে মানত করে থাকে এই মন্দিরে বা এই পুজোয় তারা প্রতিবারের মতন সফল হয়ে যায়। আর মন্দিরের কমিটির লোক বারে বারে অ্যানাউন্স করে এটাকে জানাতে চাইছে, আর আমি সেইগুলো আপনাদেরকে সরাসরি নিজের মুখে আপনাদেরকে জানিয়ে দিলাম। মোটামুটি ঠেলাপেলি করে মন্দিরের ভিতরে ঢুকে মায়ের দর্শনটা করুন আপনারা। এখানে ঠাকুর মন্দিরের ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে। সুন্দর থেকে এখানে যে মাইকিং করে যারা অ্যানাউন্স করছে তারা উড়িয়া ভাষায় অ্যানাউন্স করছে, তাই আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বাংলাতে আমি বুঝিয়ে দিলাম। আর যেহেতু আমি উড়িয়া আর বাংলা দুটো ভাষাই জানি ভালোভাবে, সেই কারণে আমি আপনাদেরকে দেখে দিলাম। আর পুজো প্যান্ডেলের মাঝখানে একটা গাছ ছিল, সেই গাছটাকে না কেটে তারা গাছটাকে ডিজাইন সমেত গাছটাকে মন্দিরের ভিতরে ধরেছে। তো ভিডিওটা বেশি বড় না করে আজকের মতন উদয়পুর সি বিচের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।